শোনা যায় এই মন্দির কলকাতার থেকেও বেশি প্রাচীন। এই মন্দিরের উৎপত্তি জড়িয়ে আছে চিতে ডাকাতের সঙ্গে, যিনি নাকি এই ঘন জঙ্গলে দেবী দুর্গার পুজো করতেন, যেখানে এখন এই মন্দিরটি প্রতিষ্ঠিত। বলা হয় তিনি দেবীর ভক্ত ছিলেন, আর মন্দিরটির নামও তার নামানুসারে রাখা হয়েছে। তার নিষ্ঠুরতার জন্য পরিচিত চিত্তেশ্বর রায় উর্ফে চিতে ডাকাত জঙ্গলের মধ্যে নিজের আস্তানা গড়ে তুলেছিলেন। তিনি ধনী লোকজন ও জমিদারদের বাড়ি লুট করতেন এবং সেই লুটের মাল গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। জনশ্রুতি ও অকাট্য প্রমাণ অনুসারে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার আগে বাংলায় দেবীর উদ্দেশ্যে সর্বাধিক নরবলি দেওয়া হয়েছিল এই স্থানে। এইখানে দেখবেন মা চিত্তেশ্বরী, এখানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নেই, এটা হচ্ছে আপনার চণ্ডী মূর্তি। বর্তমান মন্দিরটি 1610 সালে মনোহর ঘোষ নির্মাণ করেন। এখানে দেবী মূর্তি তৈরি নিম কাঠ দিয়ে এবং সিংহের সাথে দেবীর নিচে রয়েছে চিতাবাঘ। কিছু বিবরণে বলা হয়েছে চিত্তেশ্বরী মন্দির কলকাতার থেকেও প্রাচীন। মন্দিরের বয়স নিয়ে বিতর্ক থাকলেও এটি নিঃসন্দেহে শহরের অন্যতম প্রাচীন দুর্গা মন্দির। সাবর্ণ রায়চৌধুরী ফ্যামিলির লোকেরা এখানে আসে এবং মায়ের সেবায় দিতে মায়ের ভাগ গ্রহণ করে। এখানে বাৎসরিক পুজো হচ্ছে দুর্গা পুজো, শারদীয় দুর্গা পুজো। এই শারদীয় দুর্গা পুজোয় মা ধুমধাম করে মায়ের পুজো হয়। বার্ষিক 10 দিনব্যাপী দুর্গাপুজো উৎসবে মন্দিরটি বিশেষভাবে সাজানো হয়। তাহলে আপনারা কবে আসছেন মাকে দর্শন করতে?